গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তানভীরকে দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তানভীর ঘুম থেকে উঠে গেছে, সোজা আমি ওর রান্নাঘরে ওর খাবারটা করতে চলে গেলাম। আজকে তানভীরকে কিন্তু আমি একটু ঘিয়ে ড্রাই রোস্ট করে সুজিটা দিয়েছিলাম। আমি কিন্তু তানভীরকে এমনিতে কাঁচা সুজি খাওয়া শুনেছি, বড়দিন মুখে কাঁচা সুজিতে নাকি গ্যাস অম্বল হয় না। তো সেইভাবেই দিয়েছি। সত্যি কথা বলতে হয়নি তানভীর সুজি খাওয়াতে কোনো প্রবলেম। তো আজকে ট্রাই করে দেখলাম, একটু বড় হচ্ছে, মুখের স্বাদ চেঞ্জ হচ্ছে, একই রকম খাবার ভালো লাগে না, তাই জন্য আমি একটু অন্যরকমভাবে করে দিয়েছিলাম। তো কোনো প্রবলেম হয়নি, তানভীর বেশ ভালোই খেয়েছে। তো যাই হোক, আজকে যে বিষয়ে তোমাদেরকে কথা বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার সাথে যেগুলো হয়েছে, আশা করছি তোমাদের সাথে সেগুলো যেন না হয়, তার জন্য এই ভিডিওটি পোস্ট করা। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের খুব কাজে দেবে বা ভালো লাগবে। তো তানভীর কথা দিয়েই শুরু করছে। তানভীর কিন্তু প্রিম্যাচিওর বেবি, মানে যাকে বলে লো বার্থ ওয়েট বেবি। তো কেন বলছি, কারণ তানভীর 7.5 মাসে হয়েছিল। তানভীর ওই 34 সপ্তাহ নাগাদ হয়ে গেছিলো, যেটা ওর কখনোই হওয়ার কথা ছিল না। তো হয়ে গেছে। তানভীর আর মানে মানে ভালো লাগছিল না, তানভীর তাড়াতাড়ি আমার কাছে চলে এসেছে। তো যাই হোক, ঠাকুর যা করে ভালোর জন্যই করে, এইটুকুনি আমি মানি। তো মানে ওই সিচুয়েশানটা জাস্ট আমার চোখে ভাসে। খুবই কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি, তানভীরও খুব কষ্ট পেয়েছে। তানভীর নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু দুজনেই খুব কষ্ট পেয়েছে। তানভীর হওয়ার পরে তানভীর জন্ডিস ধরা পড়েছিল। তো ওকে আমার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় রাখা হয়েছিল। মানে সেই দিনগুলো বেশ চোখে ভাসছে আমার। মানে আমি মনে করতেও চাই না সেই দিনগুলো। তো যাই হোক, তানভীর অনেক এখন সুস্থ আছে। তানভীর এখন আর কোনো প্রবলেম নেই। বাড়িতে আসার পর বিলিরুবিন টেস্ট হয়েছিল, তখন আর গায়ে ছিল না। হ্যাঁ, ডক্টর যেভাবে বলেছিল, ওকে আসার পরে প্রাইভেটে ডক্টর দেখিয়েছিলাম, ওর চাইল্ড স্পেশালিস্ট ডক্টর, তিনি আমার কাছে ভগবান। উনি ঠিক আমাকে যেভাবে মেনটেন করতে বলেছিল তানভীরকে, আমি কিন্তু ঠিক সেভাবে মেনটেন করেছি। তো তানভীর একটা প্রবলেম ছিল, তানভীর টানা 6 মাস অবধি কিন্তু রাত জেগেছিল। মানে ও দিনে ঘুমোতো, রাতে জেগে থাকতো। তো খুবই কষ্টে কেটেছে আমার দিনগুলো। তো প্রথম 2.5 মাস আমি বাপের বাড়িতেই ছিলাম। সেখানে মা আর আমি অল্টারনেটিভ করে জাগতাম, মানে মা হাফ জাগতো, আমি হাফ জাগতাম, এই করেই আমার সময়কে মানে রাত জাগতে হয়েছে। যখন ওর বাবা যেত তখন ওর বাবা জাগতো। তো প্রথম 2 মাস খুবই বেশি কষ্টে কেটেছে, কারণ তানভীর খুবই ছোট হয়েছিল। মানে মানে কোলে নিত আমার, ভাবতাম যে আমি কী করে মানুষ করবো, কাঁদতাম শুধু। মা আমাকে শুধু সাহস দিত, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তো ভগবান আমার মুখ তুলে চেয়েছে। তো তানভীরকে প্রথম 2 মাস খুবই যত্নে রাখতে হয়েছিল। তানভীর প্রথম 2 মাস ওর অনেক প্রবলেম দেখা দিয়েছে, যেমন চোখে একটা প্রবলেম হয়েছিল। সেটা ডক্টর আমাকে একটা মাসাজ দেখিয়ে দিয়েছিল, সেটা করেছিলাম, আর একটা ড্রপ দিয়েছিল, তাতে ওর কমে গেছিলো। তো প্রথম 2 মাস না তানভীর সারাক্ষণই ঘুমিয়ে থাকতো। ওকে ঠিক 15 মিনিট বাদে বাদে ডক্টর ওকে তুলে ব্রেস্ট ফিডিং করাতে বলেছিল। তখন কিন্তু ওকে কোনো জল বা কোনো ফর্মুলা মিল্ক খাওয়াতে একদম নিষেধ ছিল। তানভীরকে কিন্তু আমি 6 মাস অবধি কোনো জল বা ফর্মুলা মিল্কও মানে খাওয়াইনি, শুধু ব্রেস্ট ফিডিং করিয়েছি। তো তখনই তানভীর অনেকটা ওয়েট বেড়ে গেছিলো। তো ঘুমাতাম না, দিনেও ঘুমাতাম না, রাতেও ঘুমাতাম না, শুধু তানভীর মুখের দিকে তাকিয়ে থাকতাম। তানভীর আমি ওয়েট কী করে বাড়াবো সেটাই আমার মাথার মধ্যে ছিল। তো যাই হোক, তানভীর কিন্তু এখন নর্মাল ওয়েটে চলে এসেছে, মানে নর্মাল বেবিদের যা ওয়েট, ওর 9 মাসে যে ওয়েটটা থাকার কথা সেটাই কিন্তু আছে। তো এখনও তো যখন ওর সলিড খাবার পড়লো, তখন ডাক্তার ওকে লিস্ট করে দিয়েছিল যে কী কী খাওয়াতে হবে না হবে। তো সেইভাবেই খাওয়াই। তানভীরকে কিন্তু পুরো বাইরের সেরেলাক জাতীয় খাবার কিন্তু পুরো বারণ, ডক্টর পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে বাইরের কোনো খাবার খাওয়ানো যাবে না, শুধু ফর্মুলা মিল্কটা অ্যাড করে। আমাকে ঘরে বিভিন্ন রকম গুঁড়ো করে, তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছি আমি কী কী তানভীরকে খাওয়াই, আর সেগুলোই খাওয়াই। তো মানে তানভীরকে মেনটেন করতে কিন্তু খুবই আমার কষ্ট হয়েছিল, তবু আমি হাল ছাড়িনি তানভীর পেছনে। তো তোমাদেরকে আমি সেটাই বলবো যে আমি কিন্তু অনেকগুলো ভিডিও পোস্ট করেছি তানভীরকে আমি কীভাবে মেনটেন করছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তোমরা যদি তোমাদের বেবিদের এইভাবে মেনটেন করো, আশা করি বেবি মানে প্রিম্যাচিওর বেবি এখন অনেক অনেক দেখি আমি ভিডিওতে বা কিছু, সেই মায়েদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তো এখন তানভীর সলিড ফুড খাচ্ছে। তানভীর কিন্তু সবই আমি নিজের হাতে বানিয়ে খাওয়াই। আমি কিন্তু কোনো বাইরের সেরেলাক কিচ্ছু খাওয়াই না ওকে। তো ওকে আমি চেষ্টা করি বেশি করে সবজি খাওয়ানোর, সাবু খাওয়ানোর, সুজি খাওয়ানোর, এগুলোতে কিন্তু অনেকটা ওয়েট গেন হয়। তো তোমরা দেখো আমি ভিডিওতে আমিও কিন্তু ওকে সুজি, সাবু, বিভিন্ন ড্রাই ফ্রুট, তারপরে মাখানা কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য, এইগুলো কিন্তু আমি খাওয়াই। তো আমি চাইবো তোমরাও তোমাদের বেবিদের এই খাবারগুলো খাওয়াতে পারো, খুবই হেলদি। তানভীরকে আমি ওটস দিই, চিড়ে দিই, আর এখন ভীষণ গরম পড়েছে, ওদের চিড়ে, সাবু এগুলো কিন্তু খাওয়ানো খুব ভালো, এতে কিন্তু পেট ঠান্ডা থাকে।
তো আমি বলবো চিড়েটা রাতের দিকে দিতে না, চিড়েটা দিনেই খাইয়ে দিতে, কারণ অনেক সময় চিড়ে খেলে না পেট ভার হয়ে থাকে, তো রাতে ওদের প্রবলেম হতে পারে। তো চিড়েটা আমি ওকে দিনেই খাওয়ানোর চেষ্টা করি। তানভীরকে এখন আমি কলা, আপেল, তো মৌসম্বি, লেবু, এখনও বেদানার রসটা আমি ওকে খাওয়াইনি, এইগুলোই খাওয়াই। তো ঠিক টাইমে টাইমে খাওয়াই, টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি। টাইম আমি ওলটপালট করি না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না টাইমটা ঠিক মেনটেন করা সম্ভব হয় না, কারণ ওরা যখন তখন ঘুমিয়ে পড়ে। যেমন এখন দুদিন একটু ওয়েদার ঠান্ডা বলে তানভি কিন্তু একটু ভালো ঘুম দিচ্ছে, তো একটু ওই অ্যাডজাস্ট করে চলতে হয়। তানভি যখন 12টা ক্রস করে যায় তখন কিন্তু আমি ওকে ঘুম থেকে টেনে তুলে দিই, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার ওর ঠান্ডা লেগে যেতে পারে তখন। যেমন এই দুদিন হঠাৎ গরমের মধ্যে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তো আমি কী করেছি হালকা উষ্ণ গরম জল করে কিন্তু ওকে স্নান করেছি। না হলে কিন্তু আমি ওকে ডাইরেক্ট পাম্পের জলে স্নান করি, যেহেতু পাম্পের জলটাও গরম থাকে, আলাদা করে গরম করতে হয় না। তো হ্যাঁ, এখন যদি আমি ওই ঠান্ডা জলে স্নান করি তাহলে কিন্তু হট করে ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি এই দুদিন ওকে আমি একটু উষ্ণ গরম জল করেই কিন্তু স্নান করেছি। তো প্রত্যেকটা ধাপে ধাপে ওকে আমি সমস্ত কিছু খেয়াল রাখার চেষ্টা করি। হ্যাঁ, তানভীরকে দেখার পাশাপাশি আমার কিন্তু সংসারে অনেক কিছু কাজকর্ম করতে হয়, সামলাতে হয়, সবটা আমি খেয়াল রাখার চেষ্টা করি। আর তানভীরকেও খেয়াল রাখার চেষ্টা করি, যতটুকু পারি তানভীরকে কিন্তু আমি সময় দিই। আর আমি চেষ্টা করি তানভীরকে সবসময় অ্যাক্টিভ রাখার। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। তো আজকে